أشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম চেশুরিয়া গুনাপাড়া আমরা গুনাপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত ১৯তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন
সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজের এই মুবারক মাহফিলতাই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে আর আগদি আজের মাহফিলের সম্মানিত মেহমান আলা প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দীনী দর্শগা জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর ফরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত নওজওয়ান খতিবে ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের সূরা বনি ইসরাইলের দুয়োগ্য আয়াতে কারিমা পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন সম্পর্কে কিছু আলোচনা করি বললেন। সেই হিসেবে ওনার সামনে যে আয়াত তেলাওয়াত করি আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের হকর আলোচনা করি। প্রথম নম্বর হক হইয়ে আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হকর আলোচনা করি দে মা বাবার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু অংশে আল্লাহর সিদ্ধান্তর কথা, আল্লাহর ফাইসালার কথা আল্লাহ জানাইদের আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কি সিদ্ধান্ত? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে নবী, অনরবর ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত জগৎবাসী হলোর হাসন জানাই দেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের ইবাদত করা যাইত না। ইবাদত দাসত্ব গোলামি কেবলমাত্র করা যাইবে একজনের ইবাহন। আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যাইত না। ইবাদত করন মানি এক নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই, এই এক আল্লাহর ইবাদতত নিজের জীবনের ওয়াকফ করে দেন, তার নাম ইবাদত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত নবী রাসূলগণের আলোচনা করিয়ে সমস্ত নবী রাসূলগণের প্রাথমিক এবং প্রথম দায়িত্বের কথা আল্লাহ জানাইয়ে দে উবুদুল্লাহ,
সমস্ত নবী রসুলগণ নিজ নিজ গোত্রের কাছে যাই প্রথম দাওয়াত দিয়ে দেয় উবুদুল্লাহ। উবুদুল্লাহর শাব্দিক অর্থ দে তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহর বাক্য দে আল্লাহর ইবাদত করো। কিন্তু ভিতরে আরো একখান কথা আছে যে আই ওয়াহিদুহু, আগদি আল্লাহরে এক হিসাবে স্বীকারোক্তি দিও, তারপরে ইবাদত করো। অর্থাৎ আগে ইবাদতের মালিক ঠিক করো, মালিক ঠিক হয়ে গেলে সেই মালিকই বের ইবাদত করো। তাহলে ইবাদত গরানি আগে নাকি ইবাদতের মালিক ঠিক গরানি আগে? নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াইতে যাবি ঠিক গরানি আগে? নাস্তা কিনি ফেলিলি তো কেন করিব? এক এক ঘরত এক এক ডইলে নাস্তা নিয়ে পরে নাস্তা হদিন কিনিয়ে দোয়ানওয়ালা তো যদি অনেক হুজাল লইলে ওটা হারত যাইম দে, তো দোয়ানওয়ালার ফল না ডাইব না, তুই হারত যাবি আগে ঠিক না করেন দে বেটা। তাহলে আগে ওই হারত যাবি ঠিক করন, তারপরে নাস্তা কিনুন। হারত যাবি আগে ঠিক করা পড়িব, গাড়ি ঠিক করা নিয়ে তো পরে সিএনজি লগ করে টেলিফোন করে ঘর থানি গাড়ি উঠি গিয়ে হতা আর হারত যাইম, তো হারত যাবি আগে ঠিক না করিবেন। তাহলে প্রত্যেকখান জিনিসের একটা সিস্টেম তা ভরিব, নিয়ম তা ভরিব। এবাদতর মালিক ঠিক করন আগে, এবাদত গরানি পরে। এতাল্লাহ কোরআন শরীফত যত জায়গাত উবুদুল্লাহ উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করো আছে, মুফাসসিরিনে কেরাম বলিবার মানি করে দা আই ওয়াহিদুহু, আগে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও আল্লাহর এক বলি স্বীকার করো, সাথে সাথে সেই এক আল্লাহর ইবাদতত নিজের জীবনের উৎসর্গ করে দাও। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ হক দিও সর্বপ্রথম আল্লাহর হক কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর হক হই যে ও বান্দা যে দুনিয়া জিক্কে যাবে যোগ্যই তুই গোলামিয়া না আল্লাহ রিজার্ভ রাখ, বস আল্লাহ দুসাদারাত ইবাদতান আল্লাহ করো, আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদতের উপযুক্ত মালিক বলি মনে না করিবা। তো যে বান্দাই আল্লাহর ইবাদত করে, ইবাদত গরানির ভিতর আরেকখান জিনিস অটোমেটিক বিলুপ্ত গিয়ে ইয়া নই দে শিরিক না করন, ইয়া নই দে কি শিরিক না করন। এক হাদিসের মধ্যে আছে যে হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আন তে বয়ান ফরমাতে অদা এক সময় আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারে একই সওয়ারিত আছিলাম, একবারে হাসা হাসছে বসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আতুন প্রশ্ন করে দে, ইয়া মুআজ, হে মুআজ, আতাদরি তুমি কি জানো মা হকুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হকুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর উপর বান্দার কি হক, বান্দার উপর আল্লাহর কি হক তুই জানো না? হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। ইয়ানই দে সাহাবায়ে কেরামল রেকান আদতে মুবারাকা হন বিষয়ে আর নবী যদি কিছু ফুসাল লইলে জানিলেও তারা উত্তর ন দিত, আল্লাহ আল্লাহর রাসূলের হাওয়ালা করে দিত। ইয়ান তারার গুণ। আর আর একখান বড় দুশইয়ে ন জানিলেও আনতাই যে খেলা হইতে করা ফিলাই অনেকখান বিষয় আই নজানি এনা আড়িয়ে করে একটা মারি দিয়ে হাডিলে হাডক নইলে ফাডক, এই উসুলের উপর আর আর অভ্যাস হয়ে যদি নজানে দিয়ে ন সাত দোয়ানত বই বইরে গালি এন জিরান নাই, শরীয়ত মারফত হাকিকত তরিকত বেগিন এক বোর্ডে বুঝাই দিতি নজানে দে বিষয়ে বড়র বড়ই টানতে যে হওয়ার তাহে। আর সাহাবাই কেরামল হইলে আছিল
বিদায় হজর ভাষণত আল্লাহর পয়গম্বরে সাহাবাই কেরাম হলতুন প্রশ্ন করে দে আইয়ু শাহরিন হাযা আইয়ু বালাদিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা। হে আমার সাহাবী, ইবা হন মাস, ইয়ান হন শহর, ইবা হন দিন, অথচ দিবা লোকের ন্যায় স্পষ্ট ইবা জিলহজ মাস, ইবা আরফাতর দিন, ইয়ান মক্কা শহর। বেগুনে জানে জিলহজ মাস দিয়ান, বেগুনে জানে আরফাতর দিন দিয়ান, বেগুনে জানে মক্কা শহর দিয়ান। এই প্রশ্ন বেগুনের উত্তরত সাহাবাই কেরাম জবাব দিয়ে দে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। পরবর্তী তাবিঈন যারা আছে ইতারা সাহাবাই কেরাম দর্গি সাহাবাই কেরাম তুমি প্রশ্ন করি কি রে ওয়া তোমার একখান বিষয় আর তো বুঝুন নই হকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার তুমি প্রশ্ন করি কি প্রশ্ন? ইবা হন মাস তোমরা ন জানতে ইবে জিলহজ মাস দে হয়তো ন জানতাম কি ইবা হন দিন, ইবা আরফাতর দিন দে তোমরা ন জানতে হয়তো ন জানতাম কি ইয়ান হন শহর, ইয়ান যে মক্কা শহর তোমরা ন জানতে হয়তো ন জানতাম কি। তো জানো যে বিষয় যাতে রসুলে ফুসাল লইয়ে তো ইয়ান হো দিতে ইয়ান হতো আল্লাহ আল্লাহ রসুলে বালা জানে হওয়া পারে না। তাবিঈন হলো হদ্দাহারে সাহাবাই কেরাম হলো। সাহাবাই কেরাম কাকে বলে? আল্লাহ প্রকৃতপক্ষে যেভাবে আল্লাহর পয়গম্বরের আনুগত্য করা পড়ে, আল্লাহর নবীর যেভাবে মোহাব্বত করা পড়ে, নবীর আদর্শরে যেভাবে বাস্তবায়ন করা পড়ে, পুঙ্খানু পুঙ্খানু 100% বাস্তবায়ন করি পৃথিবীর মধ্যে নজিরে স্থাপন করি এক দল এবারে হয়তো সাহাবাই কেরামের দল। এত বড় মুবারক দল ইবে সাহাবাই কেরাম হলে কি কর হদ তাবিঈন আর জানি দিবে জিলহজ মাস, আর জানি দি মক্কা শহর, আর জানি দি আরফাতর মাঠ। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেরেন হইতো ইবে জিলহজ নয় মুহররম মাস, ইবে আরফাতর দিন নয় আশুরার দিন, ইয়ান মক্কা শহর নয় ইয়ান মদিনা উজুরে যদি এন হইতো আর আর জানানির ঠেঙত তলে দি উজুরো হয়ে দিয়ে নরা আর মাথার রোল লইতাম। সুবহানাল্লাহ, ইয়ান কি বুঝাইতে চাইছে? অর্থাৎ আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি আগ্রহ সাহাবাই কেরামের দিলত কতটুকু। হযরতে মুআজ ইবনে জাবাল জবাব দে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তো আল্লাহর পয়গম্বরের জবাব দে আল্লাহর হক কি বান্দার হক কি জবাব দে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে ফাইন্না হক্কাল ইবাদি আলাল্লাহ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বন্দার হক হইদে আল্লাহর উপর, বন্দায় ইবাদত আল্লাহর করিব, আল্লাহ আল্লাহ কোন কি আরে পার্টনারশিপ সাব্যস্ত ন করিব, শরীক সাব্যস্ত ন করিব, কোন কি আর অংশীদার ন করিব। ইয়ান হইদে বন্দার হক আল্লাহর উপর। আল্লাহর কি হক বন্দার উপর? ফাইন্না হক্কাল্লাহি আলা ইবাদিহি আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও মুআজ, বন্দার হক হইদে আল্লাহর উপর ইবাদত আল্লাহর করিব, কোন কি আর শরীকদার নটা হারাইব, অংশীদার ন বানাইব। আর আল্লাহর হক হইদে বন্দার উপর যারা আল্লাহ আল্লাহ শরীকদার সাব্যস্ত ন করিব, ইবাদত আল্লাহর করিব, ওই বন্দার ব্যাপারে আল্লাহর হক হইদে আল্লাহ বন্দা এবারে শাস্তি ন দিব, আযাব ন দিব। সুবহানাল্লাহ, আল্লাহর উপর তখন হক নেই, আর আর ওর হক আছে। হক মানি জিয়ানি বেতন বাধ্যতামূলক গড়া ভরে নগরলে বেকুয়াইশ আছে, তাহলে আর আর ওর আল্লাহর হক আছে।
তাহলে আর তুন আল্লাহর হকিন বাধ্যতামূলক গড়া ভরিব, কিন্তু আল্লাহর উপর তো হন হক নাই। ইয়ে আল্লাহর হক মানে আল্লাহ নিজের উপর বাধ্য করি লইয়ে দে, আবার ইয়ে আদায় নগরলে হন কি আল্লাহর দরিব দেন ন। তাহলে এবাদত যদি আর আল্লাহ আল্লাহ রিজার্ভ করিতারি, আল্লাহ আর উপর অনুগ্রহ করি নিজের উপর আল্লাহ জিম্মেদারি লইয়ে দে, আর আল্লাহ আজাব নদিব। এটা 1 নম্বর আল্লাহর হক হইয়ে দে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর করো। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর হক হইয়ে দে মা বাপল্লাই ভালো আচরণ করো। ও দুনিয়ার জগতর যুব সমাজল, মা বাপ অনরাল্লাই ফুজানো, মা বাপ অনরাল্লাই বিরক্তকর জিনিস ন, বরং মা বাপ দুজন দে অনর ইহকালীন এবং পরকালীন উভয় জগতর শান্তি এবং সফলতার মাধ্যম দে মা বাপ। কেন মাধ্যম? অজ্ঞ সন্তান দুনিয়ার সফলতা পরিপূর্ণ সফলতা অর্জন করি বললাই নিজের চেষ্টা যেন প্রয়োজন আছে, মা বাপর দুয়ারও কি আছে প্রয়োজন নাই? অবশ্যই আছে। এটাল্লাই মা বাপর হক 2 নম্বর থর আল্লাহ ফইলে আল্লাহর হক, ইয়ার ফরফর বাজাই রাখতে মা বাপর হক। কিয়া হদে একজন সন্তান দুনিয়াত আগমন করি বললাই 2 মাধ্যম, একখানের হয় যে বাস্তবিক মাধ্যম সববে হাকিকি, আর একখানের হয় যে বাহ্যিক মাধ্যম সববে জাহেরি। হদা আল্লাহ আল্লাহর হকর আলোচনার সাথে সাথে মা বাপর হকর আলোচনা খেয়াল লাগে গিয়ে হদে লিআন্নাহুমা সাবাবু জাহেরি লিল বুজুদ, একজন মানুষ দুনিয়াত অস্তিত্ব লাভ করি বললাই বাস্তব মাধ্যম আল্লাহ, আল্লাহর হুকুম এবং দুনিয়াত আইবের মাধ্যমে মা বাপ। এতাল্লাই আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে বন্দা, বন্দার হকর ভিতর সর্বপ্রথম তোমার অধিকার তোমার হক হইয়ে দে মা বাপর খেদমত করো, মা বাপল্লাই ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বপ্রথম মা বাপর হক বয়ান করে দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপল্লাই এহসান করো। এহসান মানে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। ভালো আচরণের অনেক অর্থ, এহসানের অনেক অর্থ। এক অর্থ ইয়ের মধ্যে এহসান করন মানে মা বাপর যথাসাধ্য প্রয়োজন পুরা করো। অনর আল্লাহ সম্পদ দিয়ে ফসিয়া হরির মালিক বানাইয়ে ধন সম্পদ দিয়ে অনর অর্জিত সম্পদ তুন অজ্ঞ অংশ মা বাপর খেদমত করি বললে মা বাপর প্রয়োজন পুরা করি বললে বরাদ্দ করো। অর্থাৎ মা বাপর তুন যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই টাইমত এই জিনিসের ইন্তজাম করো, ব্যবস্থা করো। ইয়ে মা বাপর 1 নম্বর হক সন্তানের। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, ও দুনিয়ার জগতের সন্তানল, মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুমি ফাইয়া দয় ইবারে বড় স্বর্ণর খনি মনে কর। মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয়, খবরদার তারার কথায় কাজে বিরক্ত হইরে তারার সামনে কষ্ট অনুভব করিয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে। মা বাবার সামনে উফ শব্দই নহইবে। ইয়ানোর অর্থ কি? উফ হন্নান মানা
কিল মারিতে পারিবেন না নয় উফ শব্দ ইবে কিল্লা ব্যবহার করে দে হয়তো উফ শব্দ ইবের উদ্দেশ্য দে লিদাফ ইল আযা আনহুমা তাফিফ অর্থাৎ হনজ্ঞ মানুষ সামান্যতম একখান কষ্ট বুঝাই বললাই উফ শব্দ ইবে আরো ব্যবহার করিত না করে মানুষ কি সামান্য একখান কষ্ট রাস্তা পায় আঁটি যার গই আতিককে ওকে উজার ঠাই তো উজার ঠাইলিবে কি করে ইয়ের মধ্যে বউবে মাদান হাঁদে না না উফ ঠেঙ্গা নাক্কা করে ডলিয়ে রে আবার আঁড়াতে যাগুই ইবে সাহার আতিককে সাহ খাইবে একা করে হরত ফুরকে উফ ফুরে গিয়ে মানে মোটামুটি একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই উফ শব্দই ব্যবহার করা যায় উফ শব্দই ব্যবহার করে আল্লাহ শব্দই হদ দে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন খবরদার মা বাপ দুজনের সামনে উফ শব্দ ব্যবহার না করি 3 নম্বর ওয়ালা তানহারহুমা মা বাবরে নদম খাইবিয়া বহুত সন্তান আছে মা বাপ আল্লাহ হতা হইব দিন বিরোধী দল আল্লাহ হতা হওয়ার মান এমন ভাবে ধমক দিব দে গোলামর মতো কিয়ামতের অনেক আলামত আছে এত কেন আলামত হই দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা মালিকে গোলামর জন্ম দিব অর্থ কি এন ভাবে মা বাপর নাফরমানি বাড়ি যাবে যে সন্তান এমন ভাবে বেপরোয়া হয়ে যাবে যে সন্তানে মা বাপর লাই যেই আচরণ করিব দেহার মুখত লাগিব দে একজন মালিকে গোলামল্লা ব্যবহার করেন সন্তান হইতে মালিক মা বাপ হইতে গোলাম পরিবেশের লই যাবে এটাই আল্লাহ মানা করে দে ওয়ালা তানহারহুমা খবরদার মা বাপরে ধমক ন দিবে 4 নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাপল্লাই সুন্দর ব্যবহার করিবে ভদ্র ভাষায় কথা হইবে কওলান কারীমা কওলান লাইয়িনা নরম ভাষায় সহজ ভাষায় যেই ভাষা সহজে মা বাপে বুঝে এই ভাষায় মা বাপ আল্লাহ কথা হইবে এন আদব মা বাপে যদি এর শুদ্ধ ভাষা ন বুঝে মা বাপল্লাই শুদ্ধ ভাষা ন হইবে মা বাপে যদি ইংরেজি ওয়ার্ডের অর্থ ন জানে হতার ফাঁকে ফাঁকে মা বাপল্লাহ কথা হইবে সত্যি ইংরেজি ওয়ার্ড ঢুকাই ন দিবে এবে সাদা সিধে ভাবে অর্থাৎ অনর কথা শুনি এর বুঝি বললাই এক্সট্রা টেনশন করে না পড়বান এনে কেন হইলেই দেরি মারা যাইরা হতা ডিনার করি ডিনার শব্দ এবার মানি মায় না জানে তার পর ডিনার করিব হইতে কি হইল এবার তার না হাইরে কি করিব হর আবার এখন টেনশন হইয়ে এ দূর টেনশন তো না ফেলাইবে ইয়ান হন আল্লাহ জায়েজ নাই কি হতা হইবে যেই শব্দ যেই ভাষা সহজে বুঝে এল্লে শব্দ এল্লে ভাষা মা বাপ আল্লাহ ব্যবহার করিবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা 4 নম্বর মা বাপর হক দে মা বাপ আল্লাহ সুন্দর ভাষায় ভদ্র ভাষায় নরম ভাষায় সহজ ভাষায় হতা হইবে 5 নম্বর ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা মা বাপর সামনে নিজে এমন ভাবে নিজের ডানা বিছে দিবে দে যে যেমন তাফসীরের কিতাবত উদাহরণ দিয়ে এই জুজিয়ানত অংশ ইয়ানত হতে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই কাঠগড়াত ও দুনিয়ার জগতের সন্তান হল তুই এমপিও মন্ত্রীও বড় নেতাও কুটিপতিও শিল্পপতিও মুফতি মুহাদ্দিস প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জজ উকিল যেই